সাপ হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। চলে এসেছি আবার নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও অনেক দিন পরে। তার কারণ গাইস, আমার যেহেতু এবারে আমি এইচএস পরীক্ষা দেবো, তার জন্য গাইস ভিডিওটা প্রচুর লেট হচ্ছে। আর তোমরা এখন 2 মাস এরকমই ভিডিও পাবে লেটে, কারণ যেহেতু আমার পরীক্ষা না হলে তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে পাবে। আর 2 মাস তোমরা ওয়েট করো গাইস, 2 মাস পরে তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে পারবে। কিন্তু এই 2 মাস একটু মানিয়ে নাও প্লিজ। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024 নতুন বছর সবার ভালো কাটুক। আর 2023 যা হয়ে গেছে তা পাস্ট ভুলে যাও। আর এবার 24 কি হতে চলেছে না হতে চলেছে সবকিছু এবার ভাবো, আর 2024টা খুব ভালো করে কাটাও। তো আর বেশি কিছু বলবো না, তো আরেকবার বলে নিই হ্যাপি নিউ ইয়ার। আর নিউ ইয়ার স্পেশাল ভিডিও আসবে না তাই কখনো হয়? তো আজকে নিউ ইয়ারের স্পেশাল ভিডিও হতে চলেছে। তো আমরা যাবো আজকে চার্চে মেলায়। আর যেহেতু গাইস এত পড়ার চাপের জন্য আমি কোথাও যেতে পারিনি মেলায়। প্রত্যেক বছর 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত যে মেলা হয়, মোটামুটি 3 দিন কি 4 দিন যাওয়া হয়। এবার একদিনও যাইনি, এবছর লাস্ট আজকে 1 তারিখ, আর আজকেই যাবো মেলায়। তো মেলায় গিয়ে কি কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ ভিডিওটা পুরোটুকু দেখবে, একটু স্কিপ করবে না, স্কিপ করলে সবকিছু মিস করে যাবে। আর দেখো গাইস, আমি পড়তেই যে এখন ভিডিও করছি, কারণ ভিডিও করার টাইমই পাই না। তো একটু মানিয়ে নিও প্লিজ। এই দুটো মাস পরে তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে হবে। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। ফাইনালি মেলায় প্রবেশ করে গিয়েছে, আর এই হচ্ছে আমাদের চার্চ। আজকে প্রথম এসছি মেলায় গাইস। আর এই ছেলেটা বলে কি এত বড় ভিড় কেন গো মেলায়? कैसा लगा मेरा मजाक? যাচ্ছে আয়। তো এই বছরে একটা সময় আসে যখন চার্চটাকে এরকম সাজায়, তো খুব সুন্দর লাগে দেখতে গাইস। এই 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এরকম পুরো সাজানো থাকে। এই বছরের প্রথম মেলা দেখছি আমরা, এই দুজনে মিলে। আর কেউ আসেনি, ওরা দুজন বাইরে আছে, সুদীপ আর শুভজিৎ। আমরা 4 জন এসেছি আপাতত। তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই বললাম, যেহেতু আমার এবছর এইচএস পরীক্ষা, তার জন্য এবছর মেলায় আসতেই পারিনি। এবার এই প্রথম আসলাম মেলায় এই 1 তারিখেই, কারণ 25 তারিখ থেকে 31 তারিখে একদিনও আসার টাইম পাইনি। আর দেখো ভেতরটা দেখো গাইস, জাস্ট অসাধারণ হয়েছে, সুন্দর। ভেতরটা খুব সুন্দর গাইস। তোমাদেরকে একদিন দিনের বেলা আমি একদিন দেখাবো যে কতটা সুন্দর ভেতরটা। তো তখন দেখো গাইস, মানে কি সুন্দর এর ভেতরটা মানে এতটা সুন্দর লাগে আমার। আমি মাঝে মাঝেই আসতাম, আর দিনের বেলাতেও আসতাম, বিকেলেও আসতাম, আর বড়দিনের মেলায় তো প্রত্যেকবারই আসতাম, কারণ 2-3বার চলে আসতাম। কিন্তু এবছর একবারই এসেছি, যেহেতু পরীক্ষাটা এমন টাইমে পড়লো, মানে 25 তারিখ থেকে 1 তারিখ, এর ভেতরে আমি মানে 3-4 বার আসি। এবছর শুধু এই 1 তারিখে আসলাম লাস্ট দিন। তোমরা এখনও যারা আসোনি তারা এখানে আসবে, খুব সুন্দর জায়গা। আর যারা দেখেছো তারা তো জানোই যে এটা কত সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আর যারা দেখেছো তারা তো জানোই কতটা সুন্দর। তো আর বেশি কিছু নেই, এবার আমরা বেরিয়ে যাব। আমরা দুজনে ঢুকেছিলাম, এবার আমরা দুজনে বেরিয়ে যাব। তো সামনে সুদীপ আর শুভজিৎ রয়েছে দাঁড়িয়ে, আমাদের জন্য অপেক্ষা করছে। তো এখন বাইরে বেরিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তারপরে গাইস চার্চ থেকে বেরিয়ে গেলাম, আর চার্চ থেকে বেরিয়ে এই যে চলে এলাম বাইরে। চার্চের বাইরে রয়েছে অনেক কিছু গাইস। আর দেখতে পাচ্ছ পাথরের তৈরি, পাথর দিয়ে মানে দারুণ সুন্দর এই জায়গাটা রয়েছে। পাথরের সামনে মানে খুব সুন্দর এই জায়গাটা, লাইট টাইট দিয়ে অনেক সুন্দর সাজিয়েছে। তোমাদেরকে বলেছি না একদিন দিনের বেলা একদিন দেখাবো। আর এইদিকে রয়েছে একটা প্যান্ডেল, ওই প্যান্ডেলের ওখানেও হয়েছে এরকম একটা ছোট্টখাট্টো একটা বড়দিন। আর এদিকে সেই চার্চ, আর এই সামনেটা দেখো তোমরা কত সুন্দর, এইটা দেখো আর উপভোগ করো গাইস। আর আমরা এখানে দুটো ফটো তুলে নিই। আর এই যে গাইস চার্চের লুকটা দেখো, জাস্ট অসাধারণ। লাইটিং দিয়ে যা করেছে এরা, বছরে মানে এইটা একবারই আসে, বছরে যখন আসে গাইস এটা খুব সুন্দর করে তৈরি করে, একদম নিখুঁতভাবে লাইটিং টাইটিং দিয়ে, মানে এত সুন্দর সাজায়, দারুণ লাগে। ফটো তুলবে এখানে, দেখো পোজ দেখো। চার্চের বাইরে গাইস অনেক কিছু আছে, চার্চের ভিতরে যতটা না আছে তার বাইরে অনেক বেশি কিছু আছে। ফুলের গার্ডেন রয়েছে, আরও অনেক ধরনের মূর্তি টুর্তি রয়েছে। আর দেখো গাইস লাইটিং দিয়ে কত সুন্দর লাগছে, মানে তোমাদেরকে তো প্রথমেই বলছি, আমি মুখে বলার কোনো ভাষা পাচ্ছি না যে এত সুন্দর হয়েছে। চার্চটা জাস্ট অসাধারণ লাগছে, সেরা লাগছে আমাকে ভয়েস। এখানে ছোট্ট করে বাড়ির ভেতরে করেছে সুন্দর করে। এখানে অনেক বাড়িতেই করে, এই আমি ফ্ল্যাশটা জ্বালাইনি গাইস। এখানে প্রচুর সব কটা বাড়িতেই প্রায় করেছে, আর প্রত্যেকটা বাড়িতে এখানে লাইটিং দেওয়া রয়েছে। আর ওই যে গির্জা, ওখান থেকে আমরা এলাম চার্চ।
ওখান থেকে আমরা এলাম, এখন যাবো এই ফাঁকা রাস্তাতে এই সাইডে গিয়ে এখন আমরা খাবো। খেতে কে ইচ্ছুক? খেতে তো হবে, মেলাতে এসেছি। আর এই যে খায় বাবা গো, আমার মধ্যে একটা গপু থাকে। আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছি, ব্লগ দেখেছি, তাদের যতগুলো ফ্রেন্ড তাদের মধ্যে একজন আছে এরকম মানে গোপাল ভাট টাইপের, আমাদের মধ্যে আছে যে कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তারপর গাইস চার্চ থেকে বেরিয়ে চলে এসেছি, মানে চার্চের রাস্তা ধরেই আমরা হেঁটে চলে এসেছি সামনের দিকে। এখানে প্রত্যেক বছর হয়, তো এই বছর হয়েছে। এবছর দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে, পাহাড় করেছে, পাহাড়ের সামনে ঝর্ণা মতো করেছে, বাট দারুণ করেছে। মানে প্রত্যেক বছরই করে এক এক রকমের এক এক ধরনের, এবছরও একটা নতুন ধরনের করেছে পাহাড় বানিয়ে, তো অসাধারণ লেগেছে। আর দেখতে পাচ্ছি কত ভিড় মেলায় গাইছে, আর দেখো আমি কীরমভাবে চেপটা হয়ে রয়েছি। তারপর সমস্ত প্যান্ডেল দেখে চলে এসলাম মেলার ভেতরে। আর মেলার ভেতরে দেখতে পাচ্ছ মানে ততটাও ভিড় নেই, বাট মোটামুটি ভালোই ভিড় আছে। তো মেলায় এসে দেখতে পাচ্ছি অনেক বন্ধু টন্ধুদের সাথে দেখা হলো, তাদের সাথে কথা হলো। আর মেলায় এখন দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর জিলিপি টিলিপি ভাজছে, গরম গরম জিলিপি গাইস, বাড়ির জন্য তো নিতেই হবে, তাই তো? মেলায় গেলে কে কে নাও আমার মতো বাড়ির জন্য। তারপরে ওখান থেকে চলে এলাম একটা চাউমিনের দোকানের, এখান থেকে চাউমিন রোল টোল আমরা এখন খাবো। আর এখানে সবাই আমরা ইয়ার্কি মারছিলাম গাইস এই সুদীপকে দেখে, কারণ আমাদের যত টুপলা ছিল সব সুদীপকে দিয়ে দিয়েছি। আর বলছি তোর গায়ে তুই এত টুপলা নিয়েছিস, বাড়ির জন্য এত কিছু নিয়ে যাচ্ছিস। সবাই মিলে এরকম একটু আড্ডা ইয়ার্কি মেনে নিলাম। তারপরে ওখান থেকে চলে এলাম এইখানে এসে আমরা দিয়েছি চিকেন পকোড়া অর্ডার। এখানে আমরা সবাই চিকেন পকোড়া খাওয়ার জন্য বসে রয়েছি, আর সুদীপ এখানে বসে রয়েছে, আর সবাই মিলে কেমন ইয়ার্কি মারছি। চলো এবার একটু শুনে নাও। 1 মিলিয়ন ভিউ চাই সুদীপের ব্রেকআপের জন্য, 1 মিলিয়ন বসে রয়েছে, কেউ কিছু দিচ্ছে নাকি? সবাই টুপলা নিয়েছে, ও শুধু নিয়ে ও গরিব, অসহায় না, গরিব অসহায়। তাও 10 টাকা ধার করে পকোড়া খাচ্ছে এখান থেকে, এই তো অসহায় ভিখারি। না বড় ঘুরিয়ে কাটতে bro. You very chalak, bro. More chalak. Chalak, bro, chalak. টেস্টি এই তো। अच्छा চিকেন পকোড়া এর সাথে ভাগ দিয়ে দেন, এর সাথে ভাগ নেই। সাত कुछ भी গাইজ মেলার থেকে এখন বেরিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। এই যে সব টুপলা নিয়ে নিয়েছি আমি 3 প্যাকেট, গোপাল ভাড়ের কাছে আছে 2 প্যাকেট, এর কাছেও আছে 1 প্যাকেট, ওর কাছে আছে 2 প্যাকেট, 4টে তোর কাছে দুটো না একটা? এই তো বেরিয়ে গেছে। যা যা খেয়েছি তোমার সাথে সব কিছু শেয়ার করেছি, আর পুরো ভিডিওটাই সব কিছু দেখিয়েছি তোমাদেরকে মোটামুটি। এখন যাবো বাড়ি, তোমার একটা মর্নিং ব্লগ দেবো তোমাদেরকে একদিন। আজ এখন তো বেশি ঠান্ডায় দেওয়া যাবে না, ঠান্ডাটা একটু কমলে তোমাদেরকে একটা মর্নিং ভিডিও দেবো। আমরা ভোরবেলা উঠে দৌড়তে যাই, সেই মর্নিং ভিডিও একটা তোমাদের দিয়ে দেবো একদিন। তো এখন বাড়ি যাই, তারপর দেন কথা হচ্ছে, চলো। তো গাইস কালকের ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ হচ্ছে কালকে রাতে 9:30টার সময় বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর বেশি রাত থাকিনি, আর এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজ যে সকালবেলা ঘুমের থেকে বললাম ভিডিওটা তো শেষ করতেই হবে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভিডিওটা আর বেশি বড় করবো না, তো দেখা হচ্ছে আবার নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কিন্তু তোমরা কেউ যাবে না, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার একটু পাশে থাকো, আর একটু সাপোর্ট করো চ্যানেলটাকে। নতুন ভিডিও অনেক দেখতে পাবে। আর 2 মাস তোমরা ওয়েট করতে বলেছি, তোমরা এই 2 মাস ওয়েট করো, 2 মাস পরে আমি এই চ্যানেলে নানা ঝাঁকানাকা ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো আর বেশি বাবু করছি না, এই 2 মাসটা অপেক্ষা করো, 2 মাসটা মানিয়ে নাও প্লিজ। 2 মাস পর থেকে ঝাঁকানাকা ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, টাটা।